আমেরিকার মতো খ্রিস্টান রাষ্ট্র তারা আজ বলতে বাধ্য হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামীকে এই দেশে আমরা 5 কারণে ক্ষমতায় দেখতে চাই। 5টা কারণে। তার 1 নাম্বার কারণ, তারা যত মানুষ দায়িত্বে আছে সবগুলো তারা সৎ, ভদ্র এবং যোগ্য। 3টা কথা তারা লিখেছে, সৎ, ভদ্র এবং যোগ্য। তাদের সাথে কথা বলা যায়। এদেশে তো 73টা দল আছে, কোন দলের নাম তো বললো না। আরো 4টা আছে, আমি বাদ দিলাম। প্রথমটায় দেখেন তো একটা খ্রিস্টান এই সার্টিফিকেট দিচ্ছে যে জামাত ইসলামী বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় যাওয়া দরকার 5 কারণে। তার 1 নাম্বার, এরা যত মানুষ আছে এই দেশে নেতা সব যোগ্য, সৎ এবং ভদ্র। সুবহানাল্লাহ বলতে পারেন না? 1500 বছর আগে নবীজিকে আবু জেহেল যেমন বলেছিল আল আমিন আস সাদিক, আমার মনে হচ্ছে এই খ্রিস্টানরা এখন এই দেশের একামতে দিনের কর্মীদেরকে সেই সার্টিফিকেট দিচ্ছে। এই জন্য এবার আমরা এই আয়াতটা পড়ার পরে বিশ্বাস করতে পারছি, কারণ জমিনে আল্লাহ খেলাফতি কিছু কিছু কারণে দেয়। তার 1 নাম্বার কারণ, যখন আল্লাহ দেখে জমিনে এই মানুষগুলো সবচাইতে বেশি অত্যাচারিত হচ্ছে, এই অত্যাচারের বদলা হিসাবে তাদেরকে শাসন ক্ষমতায় বসিয়ে দেয়। এটা আছে সূরা কাসাসের 5 এবং 6 নাম্বার আয়াত। অনুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতাদআফু ফিল আরদ। আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম, ফেরাউন যাদেরকে জমিনে দুর্বল করে রাখতে চেয়েছিল জুলুম, অত্যাচার, নির্যাতন করে, অনাজালাহুম আইম্মাতান, আমি চাইলাম তাদেরকে জমিনের নেতৃত্ব, কর্তৃত্ব দিয়ে নেতা বানিয়ে দিতে। আল্লাহ নেতা বানিয়ে দিচ্ছে না, অনাজালাহুমুল ওয়ারিসিন, এবং এই জমিনের শাসন ক্ষমতা বিশেষ করে ওয়ারিস তাদেরকে বানিয়ে দেব। এতটুকু আল্লাহ শেষ করে দেননি। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, তাদেরকে আমি জমিনের কর্তৃত্ব দান করব, শাসন ক্ষমতায় বসিয়ে দেব। কেন বসাবো? অনুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, আমি ফেরাউন, হামান আর তার লোকজনকে দেখাতে চাই মিনহুম মা কানু ইয়াহজারুন, তাদেরকে সবচেয়ে বেশি ভয় যারা পেত ওই মানুষগুলোকে আমি আল্লাহ রাষ্ট্র ক্ষমতায় বসাতে চাই। বাংলাদেশ জামাত ইসলামীকে এই দেশের জালেম রাম আর বামরা এই 54 বছর সবচেয়ে বেশি ভয় পেয়েছে। অন্য কোন দলকে এত ভয় পেয়েছে? কারোর উপর অত্যাচার এভাবে হয়নি। এদের উপর অত্যাচার করেছে একটাই মাত্র কারণ, কারণ তারা বুঝে ফেলেছে যে এরা সম্ভাবনা একেবারে কাছাকাছি। এজন্য আমাদের উচিত হচ্ছে এই আয়াতটার কিছু আবেগ আছে। রব্বুল আলামিন বলেন এর প্রথম আবেগ কি? আমি আল্লাহ কি করব জানো? ওয়ালা ইউবাদদিলান্নাহুম ওয়ালা ইউমাক্কিনান্নাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম, তোমাদের জন্য আমি যেই দিনকে পছন্দ করি ওই দিন আমি তোমাদের ওই জমিনে কায়েম করে দেব। কথা থেকে খেয়াল করেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম, লামে তাকিদ নুনে সাকিলা, দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম, তোমাদের জন্য যেই দিন আমি পছন্দ করেছি ওই দিন আমি ওই জায়গায় কায়েম করব। তার নাম কি? হ্যাঁ, কথা বলেন। আয়াত আমি 100 ভাগ বিশ্বাস করি।